আমাদের হামজা চৌধুরী চাইলে আমাদের কোচকে প্রশিক্ষণ করাতে পারবেন। আর অন্যদিকে এই অযোগ্য কোচকে দিয়ে আমাদের হামজার মতো প্লেয়ারকে খেলানো হচ্ছে। কতটা অযোগ্য একটা কোচ আর কত বড় ভুল করছে বাফুফে, তারা এটা দেখবে না। আমরা ফুটবল প্রেমী বন্ধুরা, আমরা যারা ফুটবল নিয়ে আওয়াজ তুলি, ফুটবল নিয়ে কথা বলি, আমরা বারবার বাফুফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কোচ কাবরেরও কোন ভুলগুলো করছেন। কিন্তু এই ভুল থেকে যদি শিক্ষা নেওয়া না হয়, আমরা যদি এই ভুল থেকে বেরিয়ে আসতে না পারি, বাংলাদেশের ফুটবল আর কখনো এগিয়ে না। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, গুল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশ ফুটবল কি শুধু ভাগ্যের খেলায় আটকে আছে, নাকি আমাদের উন্নয়ন আটকে আছে একটাই নামে, আর সেটা হলো টাকলা কোচ কাবরেরো। একজন কোচ যিনি জাতীয় দলের উন্নয়ন নিয়ে সর্বদাই ব্যস্ত থাকেন, নিজের জান প্রাণ বিসর্জন দিয়ে তিনি জাতীয় দলের উন্নয়নের জন্য কাজ করে যান। অন্যদিকে আমাদের কোচ কাবরেরো তিনি নিজের স্বার্থ, নিজের টাকা পয়সা এবং নিজের ইনকাম, নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকেন। আর এই কোচকে অবশেষে অপসারণের জন্য বাফুফে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি ঘোষণা করেছেন। আর সেই কমিটির দায়িত্ব হলো কোচকে পর্যবেক্ষণ করা, তিনি কোন ভুলগুলো করছেন সেগুলো ধরিয়ে দেওয়া। অবশেষে এই কোচকে বিদায় দেওয়ার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, সিঙ্গাপুর ম্যাচে কোচ কাবরেরো নিজে হোটেল থেকে 3-4 মিনিট লেটে মাঠে এসেছেন এবং দলের যে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া তাকেও সিঙ্গাপুর ম্যাচে খেলানো হয়নি, তার পরিবর্তে খেলানো হয়েছে অযোগ্য প্লেয়ারদের। আর সেই জায়গায় যদি জামাল থাকতো, ম্যাচের মোমেন্টামটা ফিরিয়ে আনতে পারত। অন্যদিকে আলামিনকে যখন মাঠে নামানো হয়, তখন সে রাকিবকে ডিফেন্সে খেলানো হয়। এখানে অবাক করার বিষয় হলো যে রাকিব রাইট উইংয়ে খেলতে পারেন, তাকে একবার খেলাচ্ছেন নাম্বার 9 পজিশনে, তাকে খেলাচ্ছেন মিডফিল্ডার হিসেবে এবং অবশেষে তাকে খেলাচ্ছেন ডিফেন্সিভ লাইনে। কতটা অযোগ্য এবং মাথামোটা কোচ হলে একজন উইঙ্গারকে ডিফেন্সে নামিয়ে আনা যায়, আর এই কোচের মাধ্যমে সবকিছুই সম্ভব। এটা যদি বাংলাদেশ ছাড়া বিশ্বের যে কোনো জাতীয় দলের সাথে ঘটতো, 1 মিনিটের জন্য জাতীয় দলের কোচ হতে পারতো না, তাকে সাথে সাথে বহিষ্কার করা হতো। কিন্তু বাংলাদেশের যাই কিছু করুক না কেন, সবকিছুই সম্ভব। এই কোচকে বাদ দেওয়ার আরো অন্যতম একটা কারণ হলো বর্তমান বাংলাদেশ দলে রয়েছে হামজা চৌধুরী, সামিদ চম এবং গুঞ্জন শোনা যাচ্ছে ফারহান আলী ওয়াহিদ, যে কিনা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে সাইন করেছেন। এছাড়া কিবা মিচেল, ফাহমিদুল ইসলাম তো আছেনই। এছাড়াও দলে আছেন জামাল ভুঁইয়া, তারেক গাজী। তাদেরকে ট্রেনিং করার জন্য এই কোচ যথেষ্ট নয়, এদের জন্য দরকার ইউরোপ আমেরিকার সেরা কোচ। কেননা কোচের চেয়ে প্লেয়ারের প্রোফাইল স্ট্যাটাস বাড়িয়ে আমাদের হামজা চৌধুরী চাইলে আমাদের কোচকে প্রশিক্ষণ করাতে পারবেন। আর অন্যদিকে এই অযোগ্য কোচকে দিয়ে আমাদের হামজার মতো প্লেয়ারকে খেলানো হচ্ছে। কতটা অযোগ্য একটা কোচ আর কত বড় ভুল করছে বাফুফে, তারা এটা দেখবে না। আমরা ফুটবল প্রেমী বন্ধুরা, আমরা যারা ফুটবল নিয়ে আওয়াজ তুলি, ফুটবল নিয়ে কথা বলি, আমরা বারবার বাফুফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কোচ কাবরেরও কোন ভুলগুলো করছেন। কিন্তু এই ভুল থেকে যদি শিক্ষা নেওয়া না হয়, আমরা যদি এই ভুল থেকে বেরিয়ে আসতে না পারি, বাংলাদেশের ফুটবল আর কখনো এগিয়ে না। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, আপনি কি আমার এই আলোচনার সাথে একমত? যদি একমত পোষণ করুন, তাহলে এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন সকল ফুটবল প্রেমী বন্ধুদের মনে, যারা আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে এবং এই কোচ কাবরের বিরুদ্ধে সংগ্রাম করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।